না জানলেও চলবো, তাতে অসুবিধা নাই। বিদেশে থেকে যদি কেউ আমারে প্রস্তাব দেয় বিয়ে করার জন্য, তাহলে আমি রাজি আছি। যার কাছে আমি বিয়ে বসুম, সে লেখাপড়া না জানলেও চলবো, তাতে অসুবিধা নাই। কারণ আমি আসসালামু আলাইকুম, আমার বয়স 35 বছর, আমার উচ্চতা 5 ফুট 3 ইঞ্চি, একটা মেয়ে। আমার ধর্ম ইসলাম। আমি পড়ালেখা খুব বেশি একটা করি নাই। আমার বাবার আর্থিক অবস্থা খুব ভালো ছিল না, তার জন্য কিছু করছি। আর আমি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, সবকিছু আদব কায়দা জানি। বাবার বাড়ি থাকি। বোন 7 জন, আমি 5 নাম্বার। আর সব বোনের বিয়ে হয়ে গেছে গা, আমি শুধু একাই বাবার বাড়ি থাকি। বাবা মা মৃত। এখন আমি বিয়ে বসার জন্য সিদ্ধান্ত নিয়েছি, কারণ আমার একা জীবন তো এভাবে আর যাবে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি যে ভিডিওটা নিয়ে আসছি এটা হচ্ছে সাইমা আপুর ভিডিও। সাইমা আপু আমার সাথে যোগাযোগ করছে। ওনার বয়স 35 বছর, ওনার একটা মেয়ে আছে, মেয়েকে বিয়ে দিয়ে দিছে। তো ওনার জীবন কাহিনী আপনাদের সাথে এখন শেয়ার করবে। ওনার কিভাবে বিয়ে হয়েছে বা কিভাবে ওনার হাজব্যান্ড মারা গেছে। উনি এখন বর্তমানে ওনার বাবার বাড়িতেই থাকে। আর উনি কেমন বয়সী লোকের কাছে বিয়ে বসতে চায় সব কিছু ভিডিওতে বলা আছে। যারা আমার সাথে যোগাযোগ করবেন, স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করবেন। সেভ করার পরে ইমো আসবে, আপনারা প্লিজ ভয়েসে কথা বলবেন। ইমো হোয়াটসঅ্যাপ আসবে, আপনারা ভয়েসে কথা বলবেন। কেউ ডাইরেক্ট কল দেবেন না। কেউ যদি ডাইরেক্ট কল দেন তাহলে আমি সাথে সাথে নাম্বারটা ব্লক মেরে দেব। আপনারা ভয়েস দিয়ে রাখবেন, আমি সময় মতন ভয়েসে রিপ্লাই দিব। আর সাইমা আপুর বিষয়ে যারা যোগাযোগ করবেন প্লিজ ভয়েস দেবেন। আর কোনো আপু যদি আমার সাথে যোগাযোগ করতে চান কোনো ভিডিও প্রচার করার ব্যাপারে, তাহলে আমাকে আগে ভয়েস দেবেন, তারপরে আমি আপুদের সাথে সরাসরি কথা বলবো। কারণ আমি মেয়েদের সাথে সরাসরি কথা বলি, কোনো ভাইয়ের সাথে সরাসরি কথা বলি না, ভয়েসে কথা বলি। আর প্লিজ যেসব ভাইয়ারা যোগাযোগ করবেন, আপনাদের স্ত্রী আছে নাকি মারা গেছে নাকি ডিভোর্স হয়ে গেছে, সত্যি কথা বলবেন। সত্যি কথা বলেই যোগাযোগ করবেন। তো চলেন আমরা আপুর সাথে কথা বলবো। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিবেন, ভিডিওটা শেয়ার করবেন। তাই আমি ভালো একটা জীবন সঙ্গী চাই, যাতে সে আমার বুঝতে পারে, আমিও তাকে যাতে বুঝতে পারি। তার সাথে জানে আমি সারা জীবন ভালো ভালো সংসার হয়ে কইরা যেন চলতে পারি, থাকতে পারি। আর যে লোকে আমার বিয়ে করব তার বয়স 40 বা 45 বা 50 হইলেও চলবো। আর আমার তো মেয়ে আছে, আমি বিয়ে দিয়ে দিছি। মেয়ের দায়িত্ব আমার নিতে হয় না। আমার মতোই ওচালাম বা আর কি একটু বেশি মোটামুটি আর কি মিডিয়াম সাইজ হইলেও হইব। আর দেখতে শুনতে একটু ভালো চাই আর কি, ব্যবহার ভালো, দেখতে শুনতে, যাতে এক জায়গায় নিয়ে গেলে কয় না চলে। বিদেশি প্রস্তাব যদি দেয় তা তো আমি রাজি আছি আর কি। আমার বেশি দূরের এলাকা না আর কি, কাছে কিনারে হইলে ভালো হয়। আমি এরকম একজন বিয়ে করতে চাই, তার ছেলে মেয়ে যাতে বিয়ে হয়ে গেছে, সে একা বা হ্যাঁ বউ মারা গেছে, সেরকম হইলেও চলবো। কিন্তু আর বাচ্চা থাকলে অসুবিধা নাই, অল্প আর কি, একটা দুইটা বা আছে, বা তাতে আমার কোনো অসুবিধা নাই। যার কাছে আমি বিয়ে বসুম, সে লেখাপড়া না জানলেও চলবো, তাতে অসুবিধা নাই। কারণ আমি তো আর শিক্ষিত না যে আমি শিক্ষিত, আমারও শিক্ষিত জামাই লাগবো। মোটামুটি অল্প জানলেও চলবো, আর না জানলেও অসুবিধা নাই। আর আমি চাই যে তার কিছু টাকা পয়সা থাক। আর বেশি টাকা পয়সা অত দরকার, অত চাই না, কিন্তু সে জানি আমার কামাই করে খাওয়াইতে পারে, এরকম কম বেশি আর কি একটা কাজের ছেলে আর কি চাই। আমার কথা তো সবাই শুনলেন বা শুনবেন সবাই। আমার কথায় কোনো আপনারা মাইন্ড করেন না। আর আমার কথা যদি আপনাকে ভালো লাগে, ভালো লাগলে আপনার প্রস্তাব দিন। আর যদি ভালো না লাগে তাইলে অন্য কিছু বাজে কোনো কথা বললেন না।